السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে নিয়মিত দারসুল হাদিসে অংশগ্রহণ করে দ্বীনের কিছু জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক লিখিত 40 হাদিসের 14তম হাদিসের উপর আলোচনা, শেষ অংশ নিয়ে। হাদিসটা ছিল লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস। যে মুসলিম এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এরকম মুসলিমের রক্ত হালাল নয় 3 জিনিসের কোনো একটা ছাড়া। একটা ছিল আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচারী ব্যভিচারিণী। দ্বিতীয়টা ছিল আন-নাফসু বিন-নাফস, হত্যার বিনিময়ে হত্যা, কিসাস যেটাকে বলা হয়। তৃতীয়টি ছিল আত-তারিক লিদীনিহি আল-মুফারিক লিল জামাআ, যে ব্যক্তি নিজের দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলিম মিল্লাতের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার রক্ত হালাল হয়ে যায়। এই অংশের আলোচনা করতে গিয়ে আমরা উসুলে তাকফির, অর্থাৎ কখন একটা লোককে কাফের বলে আখ্যায়িত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তার মূলনীতি নিয়ে। কারণ অনেক সময় কুফরি করে তারপরেও তাকফির করা যায় না, মাওয়ানে তাকফির। আজকে আমরা আলোচনা করব এর চতুর্থটি নিয়ে, আল খতা ওয়ান নিসিয়ান, ভুল এবং অনিচ্ছাকৃত ত্রুটি। খতাটা হচ্ছে জিদ্দুস সওয়াব, সঠিকের বিপরীত। তার মানে হচ্ছে হুয়া আন ইউরিদাল ইনসানু ফি'লান ফায়াকাউ মিনহু গায়রা মা আরাদা বিগাইরি কসদিন। ইচ্ছে করেছে একটা, কিন্তু অনিচ্ছাকৃতভাবে অন্যটা ঘটে গেছে। মনে করুন কাতলে খতা, ভুলে হত্যা করা। এটা এরকম, একজন লোক জঙ্গলে শিকার করতে গেছে হরিণ, জঙ্গলে গাছ নাড়াচাড়া করে গুলি করে দিয়েছে। হরিণকে গুলি করেছে, আসলে ওটা হরিণ ছিল না, ছিল একটা মানুষ। সে একটা মানুষকে হত্যা করে ফেলেছে। এটা হলো হরিণ মনে করে হত্যা করেছে, এটা খতা। হুয়া আন ইউরিদাল ইনসানু ফি'লান ফায়াকাউ মিনহু গায়রা মা আরাদা বিগাইরি কসদিন। কোন মানুষ এমন কোন কাজ করে বসা যে কাজটা সে ইচ্ছা করে নাই, অনিচ্ছাকৃত ভাবে যেটা ইচ্ছা করেছে তার বিপরীত কোনো কাজ ঘটে যাওয়া, এটার নাম খতা। মুখে পানি নিয়ে রোজা অবস্থায় নাড়াচাড়া করছে, উদ্দেশ্য কুলি করা, পানি পান করা নয়, কিন্তু এর মধ্যেই একটু পানি ভিতরে ঢুকে গেছে, এটা হলো খতা। তাহলে এটা ভুলে না, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। ভুল আর অনিচ্ছাকৃত এক জিনিস নয়। খতা হচ্ছে মনে আছে, ইচ্ছে করেই কাজটা করেছে, কিন্তু সে কাজটা ওইটা ইচ্ছা করে না যেটা সে করে ফেলেছে, ইচ্ছে করেছে অন্যটা, ঘটে গেছে আরেকটা, এটার নাম হচ্ছে খতা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা আরেকটা আছে নেসিয়ান। নেসিয়ানটা হচ্ছে এইটা ভুল। ভুলটা কিরকম? আইয়াতরুকাল মারউ আশ-শাইআ ওয়া হুয়া ইয়াযুন্নুহু মাফউলান আও লা ইয়াতাযাক্কারুহু ফি হালিহি। কোন একটা কাজ সে মনে করেছে, করে ফেলেছে, এই মনে করে সে
ছেড়ে দিয়েছে, অথবা সে এখন মনে করতে পারছে না। যেমন সালাতের সময় তার উপরে সালাত ফরজ হয়েছিল, সে মনে করেছে সময় হওয়ার পরে সালাত আদায় করে ফেলেছে, না আসলে পড়ে নাই, অথবা পড়েছে কি পড়ে নাই তা মনেই নেই, ওয়াক্তটাই ভুলে গেছে। এটা হলো নাসিয়ান। তাহলে খতা এবং নাসিয়ান দুটোর মধ্যে পার্থক্য আছে। খতাটা মনে আছে, কিন্তু করতে চেয়েছে একটা, ঘটে গেছে আরেকটা, এটার নাম খতা। করতে চেয়েছে কুলি, পানি নিয়ে গড়গড়া করছে, হঠাৎ পানি ভিতরে চলে গেছে। গুলি করেছে, জঙ্গলে নড়াচড়া করছে হরিণ মনে করে, মূলত ছিল একটা মানুষ। এটা হলো খতা। আর নাসিয়ান হচ্ছে সালাতের টাইম হয়ে গেছে, সে মনে করেছে টাইম হওয়ার পরে পড়ে ফেলেছে, আসলে পড়ে নেই। এটা হচ্ছে ভুল। আইয়াতরুকাল মারউ আশ-শাইআ, কোনো কিছু ছেড়ে দেওয়া, অহুয়া ইয়াযুন্নুহু মাফউলান, এ কথা মনে করে যে সে কাজটা করে ফেলেছে। আও লা ইয়াতাযাক্কারুহু ফি হালিহি, অথবা এটা সে একেবারে ভুলে গেছে। এই খতা এবং নিসিয়ান দুটো জিনিস। এ কারণে যদি কেউ কুফরি কাজ করে বসে বা কুফরি কথা বলে ফেলে, তাকে তাকফির করা যাবে না। এর দলিল হচ্ছে কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, তুমি আমাদের পাকড়াও করো না, ইন নাসিনা আও আখতানা, যদি আমরা ভুল করে ফেলি অথবা অনিচ্ছাকৃত কাজে করে থাকি। এ প্রসঙ্গে কোরআনের সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের অন্যায় হবে না ওইসব ব্যাপারে যা তোমরা অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছো। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে ইচ্ছাকৃত যাবে যা করো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল। এছাড়া আরেকটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আল্লাহ তাআলা আমার উম্মত থেকে আমার উম্মতের জন্য ক্ষমা করে দিয়েছেন। তাজাওয়াজ, দৃষ্টি অতিক্রম করে নিয়েছেন, মানে ক্ষমা করে দিয়েছেন। আল খাতা, অনিচ্ছাকৃত কাজ, ওয়ান নিসিয়ান, ভুলের কাজ, অমাস্তুকৃহু আলাইহি, এবং যে কাজে তাকে বাধ্য করা হয়েছে। এ বিষয় নিয়ে আগে আলোচনা আমরা করেছি, কোন ধরনের বাধ্য করা গ্রহণযোগ্য, ওজর বলে গ্রহণযোগ্য হবে, কোন ধরনের বাধ্য করা ওজর হবে না, এটা আমরা গত দার্সে বিস্তারিত আলোচনা করেছি, ওটা শুনে নেবেন। এমনি ভাবে একটা হাদিস রয়েছে, ইদা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরান, যখন কোন বিচারক বা শাসক ইজতিহাদ করে অতঃপর সে ভুল করলো, তো বলা হচ্ছে ফালাহু আজরান, সঠিক করলে ফাআসাবা, সে সঠিক করলো, ফালাহু আজরান, তার দুটো সওয়াব পাবে সে। একটা হচ্ছে ইজতিহাদ করার সওয়াব, আরেকটা হচ্ছে সঠিক যে করলো এটার সওয়াব। ওয়া ইযা ইজতাহাদা ফাআখতা, পক্ষান্তরে যদি ইজতিহাদ করলো কিন্তু ভুল করলো, ভুল করলে বলে এখানে অনিচ্ছাকৃত ভুল, ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে সে একটা আজর পাবে। তাহলে দেখা যায় যে ভুলে যদি কোনো ব্যক্তি ইজতিহাদি ভুল করে ফেলে তো গুনাই হবে না, তাহলে আপনি কাফের বলবেন কি করে? যেখানে হাত্তাল খাতা ফিল ইজতিহাদ লা ইউজিবুল ইসমা ফাকাইফা বিল কুফর। তো হাদিসটি আছে ৭৩৫২ নম্বর হাদিস বুখারীর, মুসলিমের ১৭১৬ নম্বর হাদিস। এ কারণে বিভিন্ন সাহাবা ও সালাফদের আকওয়াল রয়েছে, মতামত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ওয়াদাআ আন হাযিল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আল্লাহ তাআলা আমাদের এই উম্মাহ থেকে খতা এবং নিসিয়ানকে ক্ষমা করে দিয়েছেন। তাফসীরে তাবারী
রব্বানা লা তুআখিযনা তাফসীরে করতে এটা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল জাহিল ওয়াল মুতাআফফিল লা ইউকাফফারু ইযা আখতাআ আও নাসিয়া। মূর্খ বা তাবিলকারী তাকফীর করা হবে না যদি সে ভুল করে বা আহ ত্রুটি করে বা যদি ভুল করে। হাত্তা তুকামা আলাইহিল হুজ্জা, যতক্ষণ না তার উপরে হুজ্জত কায়েম করা হয়। এটা আছে ওনার কিতাব আর রাদ্দু আলাল জাহমিয়া, সাফা নাম্বার 118 নম্বর পৃষ্ঠায়। হানাফি মাযহাবের কিতাবে ওই কথা আছে। ইবনু আবিদিন শামী রদ্দুল মুহতার, ফতোয়া শামী নামে খ্যাত, যেটি এর 4 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠায় বলেন, মান আখতা ফিল কওলি আবিল ফাতওয়া লা ইউকাফফারু মা লাম ইয়াজহার ইনাদ আও তাআম্মুদ আও ইস্তিহলাল। যদি কোনো ব্যক্তি কোনো কথা বা ফতোয়া অনিচ্ছাকৃতভাবে বলে ফেলে, লা ইউকাফফারু, এই অনিচ্ছাকৃতভাবে বলে ফেলার জন্য তাকে তাকফীর করা যাবে না, মা লাম ইয়াজহার ইনাদ আও তাআম্মুদ আও ইস্তিহলাল, যতক্ষণ পর্যন্ত হঠকারিতা অথবা ইচ্ছা অথবা হালাল মনে করা না পাওয়া যাবে। ইমাম তাহতাবী হানাফি মাযহাবের আরো একটি কিতাব শরহ মারাকিল ফালাহ, এখানে বলা হয়েছে, আল খাতা মাফুন আনহু বিনাসিল হাদিস ওয়ালা ইউজিবু তাকফীর। খাতাটা হাদিস অনুযায়ী ক্ষমা করা হয়েছে, এজন্য তাকফীর করা হবে না। এই ব্যাপারে প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلته بأرض فلات فانفلتت منه وعليها طعامه وشرابه فأئس منها فأتى شجرة فاضطجع في ظلها وقد أئس من راحلته فبينما هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح। প্রসিদ্ধ হাদিস, বুখারীর 6309 নম্বর হাদিস, মুসলিমের 2747 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার তওবায় আল্লাহ কত খুশি হন তার একটা উদাহরণ দিয়েছেন, যে এক ব্যক্তি 1 মাসের দূরত্বে যাওয়ার জন্য তার 1 মাসের যে পরিমাণ খাদ্য পানির প্রয়োজন সবগুলো একটা উটের পিঠে করে নিয়ে রওনা করলো, মরুভূমি পাড়ি দিল। অর্ধেকটা পথ যাওয়ার পরে সে একটা মরুভূমির মাঝখানে গাছ দেখতে পেল, কনকনে রোদে। চিন্তা করলো একটু বিশ্রাম নেই, সে গাছের নিচে শুয়ে পড়লো, ঘোড়াটা ওখানে দাঁড়িয়ে আছে। ঘুমের থেকে জেগে দেখে তার উট নাই, চলে গেছে, হারিয়ে গেছে। এখন সে যে পিছন দিকে ব্যাক করবে তার সুযোগ নেই, কারণ 15 দিনের রাস্তা সে অতিক্রম করে ফেলেছে। সামনের দিকে যে অগ্রসর হবে সেই সুযোগও নেই, কারণ এখনো সামনে তার 15 দিনের রাস্তা বাকি রয়ে গেছে। আর উট তালাশ করার জন্য যে মরুভূমিতে ঘোরাঘুরি করবে সেই সুযোগও নেই, কারণ মরুভূমি এত উত্তপ্ত, এত তৃষ্ণার্ত, লোকটা বের হলে পরে পায়ের তলা দিয়ে তার রক্ত পরিমাণ চুষে নিয়ে যাবে, এত গরম। কাজী এমনে মরতে যতটুকু দেরি লাগবে, উট তালাশ করতে গেলে তার চেয়ে আগেই মরে যাবে। লোকটা অনুপায় হয়ে আবার গাছের তলায় এসে ডান হাতটা গালের তলে দিয়ে শুয়ে পড়লো। এখানে বিস্তারিত নেই, হাদিসটা অন্য হাদিস থেকে বলছি। এখানে যেটা আছে এরপরের অংশ আছে, যে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বান্দার তওবায় এত বেশি খুশি হন যখন বান্দা তার কাছে তওবা করে। ওই ব্যক্তি যে তার খাদ্য পানি সহ একটা মরুভূমি পাড়ি দিল, ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু,
সে ওই গাছের তলায় শুয়ে পড়েছিল বিশ্রাম নেওয়ার জন্য। ঘুম থেকে উঠে দেখে তার উট তার খাদ্য পানীয় সহ পালিয়ে গেছে। ফাআইসা মিনহা, সে এটা পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে গেল, আশা ছেড়ে দিল। ফাআতা শাজারাতান, সে একটা গাছের তলায় চলে আসলো। ফাজতাজা ফি যিল্লিহা, সে গাছের তলায় শুয়ে পড়লো। ওয়াকাদ আইসা মিন রাহিলাতিহি, সে তার নিজের বাহনের ব্যাপারে আর আগ্রহ হারিয়ে ফেলেছে, পাওয়ার আশা সে ত্যাগ করেছে। ফাবাইনামা হুয়া কাযালিক, সেরকম ভাবে মৃত্যুর প্রহার গুনছে। একবার চোখ খোলে, একবার বন্ধ করে, একবার চোখ খোলে আবার বন্ধ করে। এমত অবস্থায় ইদা হুয়া বিহা কায়িমাতুন ইনদাহু, হঠাৎ চোখ খুলে দেখলো যে সেই উট তার খাবার পানি পিছে আছে সব সহ উটটা তার সামনে হাজির। ফাআখাযা বিখিতামিহা, সে লাফ দিয়ে উঠে উটের লাগামটা ধরলো। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহি, এরপরে সে অতি আনন্দে সে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আনতা আবদি, তুমি আমার আব্দ, ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার রব। এখানে লোকটা এক তো হলো নিজেকে রব দাবি করেছে, এটা এক কুফরি। এরপরে আবার আল্লাহকে সে আব্দি, আমার গোলাম, এই কথা বলে ফেলেছে। এতে ডবল কুফরি হয়ে গেছে, তাতে লোকটা কাফের হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখতাআ মিন শিদ্দাতিল ফারাহি, লোকটা ভুল করে ফেলেছে। আখতা, অনিচ্ছায় এই কাজটা করে ফেলেছে। মিন শিদ্দাতিল ফারাহ, আনন্দের অতিরিক্ততার কারণে, অতি আনন্দের কারণে লোকটা ভুল করে ফেলেছে। তো এখানে এই যে এত বড় একটা অন্যায় সে করে ফেললো, কুফরি কাজ করলো। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি দেয় অথবা আল্লাহর রাসূলকে গালি দেয়, তো সে হালাল হারাম হয়ে কাফের হয়ে যায়। কিন্তু এখানে সে আল্লাহকে নিজের দাস বলে দাবি করলো, আবার নিজেকে রব বলে দাবি করলো। তো এত বড় কিছু তারপরও তাকফির করা হয় নাই, কারণ এই কাজটা সে অনিচ্ছায় করেছে, ইচ্ছাকৃতভাবে করে নাই, মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে যাওয়া। তো এরকম যদি কোনো ব্যক্তি মনে করে যে এটা একটা কোরআনের আয়াত না, কোরআনের আয়াত না মনে করে অস্বীকার করেছে, বাস্তবে এটা কোরআনের আয়াত ছিল, তো এই কারণে তাকে তাকফির করা হবে না। কিন্তু যদি লোকটা মান রদ্দা আয়াতাম মিনাল কোরআন আন ইলমিন বিআন্নাহা মিনাল কোরআন, যদি কোনো ব্যক্তি কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, বিআন্নাহা মিনাল কোরআন, যে এটা কোরআনের, আন ইলমিন বিআন্নাহা মিনাল কোরআন, সে জানে যেটা কোরআনের অংশ, কোরআনের আয়াত, জেনে শুনে সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। থুম্মা জাআমা আল খাতা, এরপরে সে বলে যে এটা মুখ ফসকে বের হয়ে গেছে, এই মুখ ফসকে বের হয়ে যাওয়াটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা সে জেনে বুঝেই করেছে। আর একটা হচ্ছে ভুলে এটা যে কোরআনের আয়াত তার জানা নাই, এরকম যদি হয় তাহলে তাকে তাকফির করা হবে না। আমরা এবারে পঞ্চম নাম্বার মানে আদাম বুলুগিল হুজ্জাতিশ শারঈয়্যা, হুজ্জাতে শরঈয়্যা না পৌঁছা, অর্থাৎ যে সকল কারণে কুফরি করা সত্ত্বেও তাকফির করা যায় না, তার মধ্যে পঞ্চমটা হচ্ছে আদাম বুলুগিল হুজ্জাতিশ শারঈয়্যা, শরঈ হুজ্জাত তার কাছে না পৌঁছা। এটা হলো এরকম, যেমন মনে করুন আমাদের নবীর আগমনের পূর্বে, নবুয়াত প্রাপ্তির পূর্বে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নেওয়ার পরে যারা দুনিয়াতে আগমন করেছেন এবং মরে গেছেন, তারা, এটাকে ফাতরাত বলা হয়, ফাতরাতের সময়, দুই নবীর মধ্যবর্তী সময়টাকে ফাতরা বলা হয়। এই ফাতরার সময় যারা দুনিয়া থেকে চলে গেছেন, এর মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাও আছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মারা গেছেন রাসূলের দুনিয়া আগমন করার আগেই, আর মা মারা গেছেন আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির আগে, যখন নবীর বয়স মাত্র 6 বছর। তো এ সময় যারা মারা গেল, এরকম ভাবে যে সকল শিশু
বিশেষ করে কাফেরদের শিশু অবস্থায় মারা গেল, এরকম ভাবে যারা মাতুহ অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী, এরা তার কাছে বুদ্ধি প্রতিবন্ধী কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ তোমার নবী রাসূল গিয়েছিল ঠিক আছে, কিন্তু আমার তো বুদ্ধি ছিল না, তোমার নবীর কথা বুঝা আর তোমার কালাম বুঝার মতো জ্ঞান আমার ছিল না, আমি তো ভালো মন্দ কিছুই বুঝতাম না, তো আমাকে কেন তুমি শাস্তি দিবে? এরকম ভাবে দুই নবীর মধ্যবর্তী সময় যারা মারা গেছেন তারা বলবেন, আমাদের কাছে তো কোন রসুল যাই নাই। শিশু বলবে, আমাদের সময় রসুল গেলেও আমরা তো সেই রসুলের কথা বুঝার মতো আমরা জ্ঞান বা বয়স হয় নাই, এর আগে মরে গেছি, তুমি আমাদের কেন শাস্তি দিবে? এরকম লোক যারা, এরকম ভাবে যদি কোনো এমন জায়গায় বসবাস করে যেখানে শরিয়াতের দলিল তার কাছে পৌঁছে নাই বা সে শরীয়তের ইলম অর্জন করার মতো জায়গায় যেতে পারে নাই, এগুলো হচ্ছে আদাম বুলুগিল হুজ্জাতি শারঈয়্যা, শরঈ হুজ্জাত না পৌঁছা। এক্ষেত্রে হুজ্জাত মানে হচ্ছে আল বুরহান ও দলিলুল কাতি', মানে স্পষ্ট দলিল, এটা যদি কারোর কাছে না পৌঁছে, এক্ষেত্রে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাজমুল ফাতাওয়া 20 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায়, ইকামাতুল হুজ্জা আই তাবিইনুল হক্কি ওয়া ইজালাতুশ শুবহাতি হাত্তা লা ইয়াবকা লিল আবদি হুজ্জাতুন আলাল্লাহ। ইকামাতুল হুজ্জা হচ্ছে, তার মানে যাদের কাছে ইলম পৌঁছে নাই, শরঈ হুজ্জাত পৌঁছে নাই, এখন আমাদের কাজ হচ্ছে এই লোকটা যদি শরঈ হুজ্জাত না পৌঁছার কারণে কোনো কুফরি করে তাহলে তাকে তাকফির করা হবে না। আমাদের কাজ হচ্ছে ইকামাতুল হুজ্জাত। ইকামাতুল হুজ্জাতের অর্থ হচ্ছে তাবিইনুল হক্কি ওয়া ইজালাতুশ শুবহা, সত্যকে বয়ান করে দেওয়া, সংশয়কে নিরসন করে দেওয়া, দূর করে দেওয়া, অর্থাৎ দলিল প্রমাণ পেশ করে সত্যকে প্রকাশ করে তার সংশয় নিরসন করে দেওয়া। হাত্তা লা ইয়াবকা লিল আবদি হুজ্জাতুন আলাল্লাহ, যাতে কিয়ামতের মাঠে সে আল্লাহর কাছে কোনো অজুহাত দাঁড় করাতে না পারে। এমনি ভাবে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাদারিজুস সালিকিন কিতাবের প্রথম 403 নম্বর পৃষ্ঠায়, আল হুজ্জাতুশ শারঈয়্যা হিয়া মা ইউবায়্যিনুল্লাহু বিহি সাবিলাহু ওয়া ইউকতাউ বিহি আল উযর আন ইবাদিহি। হুজ্জাতে শরিয়া হচ্ছে যা আল্লাহ তাআলা যার মাধ্যমে তার রাস্তা বাতলে দেন এবং বান্দার ওজর করার রাস্তা কেটে দেন, অর্থাৎ ওজর করার রাস্তা আর না থাকে যে আমি পৌঁছি নাই, বাবার কাছে যায় নাই। তো হুজ্জতে শরঈয়্যা না পৌঁছা এটা একটা মানে, কিন্তু কখন এটা মানে হবে? মাতা ইয়াকুনু আদম বুলুগিল হুজ্জাতে মানিআন মিনাত তাকফির। হুজ্জাতে শরঈয়্যাটা না পৌঁছা এটা কখন মানে তাকফির বলে গণ্য হবে? এ ব্যাপারে বলা হচ্ছে, লা ইউকাফফারুল মুআয়্যানু হাত্তা তুকামা আলাইহিল হুজ্জাতুর রিসালিয়্যা আর রুসুখিয়্যা ওয়া ইউযালু আনহু আল উযর ওয়া তাযুলুশ শুবহা। একজন নির্দিষ্ট ব্যক্তি যদি তার কাছে হুজ্জাতে শরঈয়্যা না পৌঁছার কারণে কোনো কুফরি কাজ বা কোনো কুফরি কথা বলে ফেলে, তাহলে তাকে তাকফির করা হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে শরঈ হুজ্জাত উপস্থাপন না করা হয় এবং তার ওজর এবং সংশয় দূর না করা হয়। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন কোরআনে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ওমা কুন্না মুআযযিবিন, আমরা শাস্তি বিধানকারী নই, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাই। এটা একটা মূলনীতি। হাদা আসলুন আযীমুন ইয়াদুল্লু আলা আন্না আল ইকাব লা ইয়াকুনু ইল্লা বা'দা আল বালাগি ওয়াল বায়ান। এটা একটা মূলনীতি, বড় মূলনীতি যে আহ লা আন্না আল ইকাব লা ইয়াকুনু ইল্লা বা'দা আল বালাগি ওয়াল বায়ান, শরঈ হুজ্জাত বর্ণনা করা, পৌঁছে দেওয়ার ছাড়া কাউকে শাস্তি দেওয়া হবে না। এ ব্যাপারে কোরআনের আরো একটা আয়াত রয়েছে, সূরা নিসা 165 নম্বর আয়াত, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল বা'দার রুসুল।
লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, যাতে করে রসুল প্রেরণ করার পরে মানুষের আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জাত পেশ করার অবকাশ না থাকে, অজুহাত দেখাবার কোনো কারণ না থাকে। তার মানে হচ্ছে লা ইউকামু আলাইহিমুল তাকফীর ওয়াল আযাব ইল্লা বা'দা ইবলাগির রাসূল। এরকম ভাবে কোরআনের সূরা আনআমের 130 নম্বরে বলা হয়েছে, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। এরকম ভাবে সূরা শুআরা এর 208 এবং 9 নম্বরে বলা হয়েছে, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন যিকরা ওয়ামা কুন্না যালিমিন। তো এই যে অনেকগুলো আয়াত, এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা যদি কারো কাছে একামতে হুজ্জাত না পৌঁছে তাকে শাস্তি দিবেন না। এ সম্পর্কে একটি হাদিসও পেশ করা যেতে পারে, সেটি হচ্ছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়া নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিনু বি ইল্লা দাখালান নার। যদি কোনো ব্যক্তির কাছে আমার সম্পর্কে দাওয়াত পৌঁছে যায়, আমার খবর পৌঁছে যায়, চাই সে ইহুদি হোক, চাই সে নাসরানি হোক, খ্রিস্টান হোক, আমার সংবাদ তার কাছে পৌঁছলো, এরপরে সে ঈমান আনলো না, এমত অবস্থায় মারা গেল, তো ইল্লা দাখালান নার, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের 153 নম্বর হাদিস। এখানে দেখা যায় লা ইয়াসমাউ বি আহাদুন, অর্থাৎ এই উম্মতের কোন ব্যক্তিকে বলা হচ্ছে যে যদি সে ইহুদি হোক না যাই হোক, আমার দাওয়াত তার কাছে পৌঁছার পরে যদি সে ঈমান না আনে তাহলে সে জাহান্নামী হবে। কিন্তু যদি না পৌঁছে তাহলে ওজর বলা হয় এখানে। এরপরে আহাদুল ফাতরাত, যেটা বললাম যে এই দুই নবীর মাঝখানে যারা মারা গেল, সে সম্পর্কে, এরকম মাজানিন পাগল যারা আছে, এ সম্পর্কে মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে, সেখানে বলা আছে, ওয়া আম্মা আহাদুল ফাতরাত ওয়াল মাজানিন ফায়ুমতাহানুনা ইয়াউমাল কিয়ামা। এই যারা দুই নবীর মাঝখানে যারা মারা গেছেন, এরকম যারা পাগল, বুদ্ধি প্রতিবন্ধী, তাদেরকে কিয়ামতে আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করবেন। রাওয়াহু আহমদ, এটা মুসনাদে আহমদের 16,344 নম্বর হাদিস। এছাড়া ইবনে হাব্বানে রয়েছে, এটা সাহহাহু আল হাইসুমি ওয়াল আলবানী, এরা সহিহ বলে আখ্যায়িত করেছেন। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা ইকামতে হুজ্জাত ছাড়া কাউকে শাস্তি বিধান করবেন না। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রয়েছে, তিনি বলেছেন, মাল্লাম ইয়াকুম আলাইহিল হুজ্জা ফাহুয়া মাযুরুন হাত্তা ইউবায়্যানা লাহু। যার কাছে ইকামতে হুজ্জাত করা হয় নাই, দলিলে শরঈ যার কাছে পৌঁছে নাই, সে মাযুর, যতক্ষণ না তাকে বিষয়টি স্পষ্ট করা হয়, হুজ্জাত কায়েম করা হয়। নাকালাহু ইবনুল কাইয়্যিম ফি তুরুকিল হুকমিয়্যা। এছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন খাওয়ারিজদের সম্পর্কে, লা তুকাফিরুহুম ফাইন্নাহুম ইয়াকুলুনা বিকাউলিকুম ওয়া ইউসাল্লুনা লিসালাতিকুম ওয়ালাকিন্নাহুম দাল্লু আনিত তারিক ওয়া হুম লা ইয়ালামুন। তোমরা খাওয়ারিজদেরকে তাকফির করো না, কারণ তারা তোমাদের কথাই বলে, অর্থাৎ তারা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওয়া ইউসাল্লুনা লিসালাতিকুম, তোমাদের সালাতের মতো সালাত আদায় করে, কিন্তু ওয়ালাকিন্নাহুম দাল্লু আনিত তারিক, এরা সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে, পদচ্যুত হয়েছে, পথ থেকে সরে গেছে। ওয়া হুম লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। এটা সুনানে কুবরা লিল বাইহাকি 8 নম্বর খণ্ডের 179 নম্বর হাদিস। এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে খাওয়ারিজদের ব্যাপারে, কওমুন বাগাও আলাইনা, এরা এমন একটা ইখওয়ানুনা বাগাও আলাইনা, এরা আমাদের ভাই, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সুতরাং আমরা তাদের সাথে যুদ্ধ করছি, আলা বাগিহিম লা আলা কুফরিহিম, তাদেরকে বিদ্রোহী হিসাবে আমি দমন করছি, যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে, কাফির হিসাবে নয়। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই পরিষ্কার করে দিলেন যে এদেরকে তাকফির করা হচ্ছে না, বরং এদেরকে আমি হত্যা করছি বাগাওয়াতকারী হিসাবে, বিদ্রোহকারী হিসাবে।
হানাফি মাযহাবের ইমামদের বক্তব্য আছে। ইমাম তাহতাবি হাশিয়া আলা মারাকিল ফালাহ সেখানে বলেছেন, মাল্লাম তাবলুগুহু দাওয়াতুল ইসলাম আও বালাগাহু মুসাব্বিশান, যেই ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, অথবা আও বালাগাহু মুসাব্বাশান, অথবা দাওয়াত পৌঁছেছে কিন্তু সেটা বিভ্রান্তিমূলক। অর্থাৎ যেমন আমাদের দেশে ইসলাম পৌঁছেছে কিন্তু কোরআন সুন্নাহর সরাসরি এলেম এখানে সরাসরি আসে নাই। কারণ এই ভূখণ্ড কখনোই প্রকৃত খেলাফতের অধীনে ছিল না। এটা হয়তো ছিল বিদ্রোহী এলাকা, অথবা ছিল স্বশাসিত স্বঘোষিত খলিফা। কেন্দ্রীয় খলিফার অধীনে এই ভূখণ্ড ছিল না, যে কারণে এখানে যে ইসলামটা পৌঁছেছে এটা মুসাব্বাস বলে ডাকে, অর্থাৎ বিভ্রান্তি সহ। সুতরাং যেমন এই যে গণতন্ত্র, এটা একটা যে কুফরি মতবাদ, এটা এখন এদেশে মানুষ জানে না, এটা মুসাব্বাস, পরিষ্কারভাবে এটা জানে না, বিভ্রান্তিমূলক বিষয় রয়েছে। এটা আমরা বলেছিলাম যে এদেশের সাধারণ মানুষ জানে না যেহেতু ওলামায়ে কেরাম বলেন না, ওলামায়ে কেরাম জানেন না যেহেতু নিসাবে নেই, কোরআন হাদিস তারা যে মাদ্রাসার নিসাব পড়ানো হয় এখানে এই বিষয় নিয়ে কোনো আলোচনা নাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলো কি ধরনের মতবাদ, এ বিষয়ে আমাদের নিসাবে তালিমের ভিতরে নাই। নিসাবে তালিমে নাই কেন? নিসাব যখন তৈরি করা হয়েছিল তখন এই পরিবেশ ছিল না, ইংরেজদের প্রভাব ছিল। তো ওই সময় ওলামায়ে কেরাম যতটুকু ধরে রেখেছেন অতটুকুর জন্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। যেরকম বর্তমানে উইঘুর মুসলিমরা ইসলামটাকে ধরে রেখেছেন, এখন যদি আপনি তাদেরকে বলেন তারা কেন উসুলে তাকফির জানে না, কেন তারা নাওয়াকিদুল ঈমান জানে না, কেন তারা তাগুতের ব্যাখ্যা জানে না, কেন তারা তাওহীদের রুকন জানে না, শর্ত জানে না, এই প্রশ্ন করাটা অবান্তর। কারণ হচ্ছে এই, তারা যে নিজেদেরকে মুসলিম হিসাবে ধরে রেখেছে এতটুকুই যথেষ্ট, কোরআন তেলাওয়াত করতে পারছে এটাই যথেষ্ট। সুতরাং আজকে যারা আমরা অনেকেই বলে থাকি যে না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব হবে না, এক তো এটা ভুল কথা। হাদিস অনুযায়ী না বুঝে পড়লেও তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে, তবে অর্থ জানার চেষ্টা করতে হবে। কিন্তু এমন একটা সময় ছিল যখন কোরআনের অর্থ পড়ার সুযোগ ছিল না। তো সেই সময়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোনোভাবে কোরআনের তালিমটাকে টিকিয়ে রেখেছেন তাদেরকে এজন্য শুকরিয়া এবং ধন্যবাদ জানানো উচিত, তাকফির করা নয়। সুতরাং অন্যের চিন্তা না করে, অন্যের দোষ না তালাশ করে আমাদের উচিত হবে আমরা কি করতে পেরেছি, আমাদের কি করণীয় আছে সামনে চলা। কিছু মানুষের কাজই হলো কেবল আলেমরা এটা করে না কেন, আগের আলেমরা এটা করে গেছে কি, এটা কেন বুঝে নাই। তো এটা মনে রাখতে হবে, এইরকম লোকগুলো দিয়ে কোনো কাজ হবে না, কারণ এরা অন্যকে নিয়ে চিন্তা করে, অথচ চিন্তা করা দরকার নিজেকে নিয়ে যে আমি কি করতে পেরেছি, আমার কি দায়িত্ব আছে, এটা করতে হবে। তো বিষয়টা হচ্ছে বলা হচ্ছে হাসিয়া আলা মারাকিল ফালাহ, ওখানে বলা হয়েছে মাল্লাম তাবলুগহু দাওয়াতুল ইসলাম, যে ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, আও বালাগাহু মুসাব্বাশান, অথবা দাওয়াত পৌঁছেছে কিন্তু বিভ্রান্তি সহ। এই কারণে যদি কোনো ব্যক্তি কোনো কুফরি কাজ করে বসে, যেমন আমাদের দেশে গণতন্ত্র সাথে জড়িত আছে, এখানে ইসলামটা ক্লিয়ার ভাবে পৌঁছে নাই, লা ইউহকামু বিকুফরিহি, এই কারণে তাকফির করা হবে না হাত্তা তুকামা আলাইহিল হুজ্জাতুর রিসালিয়্যা, যতক্ষণ পর্যন্ত তাদের সামনে হুজ্জাতে রিসালা না পৌঁছানো হয়। আপনি বলবেন আমরা তো পৌঁছিয়েছি বা আপনি পৌঁছাচ্ছেন, ভালো কথা, কিন্তু আমরা যে পৌঁছাচ্ছি আমাদের বিপরীতে একটা বড় অংশ আলেম তারা আগেরটা বুঝে আছেন, এটা তাদেরকে আমরা বুঝাতে পারি নাই। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে মানুষেরা অল্প কয়েকজন বলে উড়িয়ে দিতে পারে, কারণ মানুষের দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করা, তারা তো ভুল করছে না, তারা বিজ্ঞজনদেরকে জিজ্ঞেস করছে তাদের ধারণা মতে, তারা সঠিক জ্ঞানটা পাচ্ছে না। এই জন্য এইসব বিষয় নিয়ে তাকফির বাড়াবাড়ি না করে বরং দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আর রওদা নামক কিতাবে লেখেন 10 নম্বর খন্ডের 64 নম্বর পৃষ্ঠায়,
মান ওয়াকা ফিল কুফরি আন তা'বিলিন আও তাকলিদিন ওয়া লাম তাকুম আলাইহিল হুজ্জা লা ইউকাফফারু। মান ওয়াকা ফিত তাকফীরি, যে ব্যক্তি তাকফীরে লিপ্ত হয়েছে, কুফরে লিপ্ত হয়েছে, ফিল কুফর আন তা'বিলিন, কোন তাবিলের কারণে, আও তাকলিদিন, অথবা কাউকে অনুসরণ করার কারণে, যেটা আমাদের দেশে রয়েছে, ওয়া লাম তাকুম আলাইহিল হুজ্জা, এবং তার বিরুদ্ধে সঠিক দলিল যথাযথভাবে উপস্থাপন করা যায়নি, বোঝানো সম্ভব হয়নি, লা ইউকাফফারু, এই কারণে যদি কোনো ব্যক্তি এরকম কুফরিতে লিপ্ত হয়ে যায়, তাকে তাকফির করা যাবে না। এরকম ভাবে আহ মালিকি মাযহাবের আল ফুরুক নামক কিতাবে বলা হয়েছে 4 নম্বর খণ্ডের 194 পৃষ্ঠায়, মান ওয়াকা ফি কুফরিন আন জাহলিন ওয়া লাম ইউবায়্যান লাহু আস-সাওয়াব ফাহুয়া ফি হুকমিল মাযুর। যে ব্যক্তি কোনো কুফরি কাজে লিপ্ত হয়েছে জাহালাতের কারণে, ওয়া লাম ইউবায়্যান লাহু আস-সাওয়াব, তার কাছে সঠিক জিনিসটা উপস্থাপন করা হয়নি, ফাহুয়া ফি হুকমিল মাযুর, সে মাযুরের হুকুম বলে গণ্য হবে। এরকম ভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমুল ফাতাওয়া 3 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মান সাবাতা ইসলামুহু বিয়াকিনিন লাম ইউজাল আনহু যালিকা বিশাক্কি হাত্তা তুকাম আলাল হুজ্জাতু ওয়া তুজালু শুবহাতু। যেই ব্যক্তি ইসলাম কবুল করেছে এটা নিশ্চিত। এখন ইসলাম কবুল করাটা ইয়াকিনি, নিশ্চিতভাবে সে ইসলাম কবুল করেছে, নিশ্চিত কোন জিনিস সন্দেহের কারণে বাতিল হয়ে যাবে না। সুতরাং কুফুরির সন্দেহ সংশয়ের কারণে আল ইয়াকিন লা ইয়াজুল বিশাক, নিশ্চিত ইয়াকিনটা, ঈমানটা সন্দেহের কারণে বাতিল হবে না। এটা বলা আছে আল ফাতাওয়া 12 নম্বর খণ্ডের 427 নম্বর পৃষ্ঠা। এরকম ভাবে আরো বলা হয়েছে, আকসারু মান তাকাল্লামা বিল কুফর লাম ইয়ালাম আন্নাহু কুফরুন ফায়ুবায়্যানু লাহু ওয়া ইউলামু ওয়া লা ইউকাফফারু হাত্তা তাকুম আলাল হুজ্জা। বেশিরভাগ মানুষ যারা কুফুরি কথা বলে বা কুফুরি কাজ করে বসে, এরা জানে না যে কাজটা কুফুরি। এখন আমার কাজ হচ্ছে তার কাছে বিষয়টা বয়ান করে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া, তাকে ইকামাতে হুজ্জতের কাজটি করা, তা না করা পর্যন্ত তাকে তাকফির না করা। এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ইকামাতুল হুজ্জা, আর একটা হচ্ছে বুলুগুল হুজ্জা। একটা হচ্ছে দলিল পৌঁছা, আর একটা হচ্ছে ইকামাতুল হুজ্জা, দুটো এক জিনিস না। একটা হচ্ছে বুলুগুল ইলম, ইলম পৌঁছে যাওয়া, আর একটা হচ্ছে ইকামাতুল হুজ্জাত, হুজ্জাত কায়েম করা, দুইটা এক জিনিস নয়। লাইসা কুল্লু মান সামিআল কুরআন বিল ইসলাম ইউতাবারু ক্বাদ উকিমাত আলাইল হুজ্জা। যার কাছে কোরআন পৌঁছে গেছে বা ইসলাম পৌঁছে গেছে, তার উপরে হুজ্জাত কায়েম হয়ে গেছে, এই কথা বলা যাবে না। ইকামাত হুজ্জাতের দায়িত্ব আদায় হয় নাই। বাল্লা বুদ্দা মিনাশ শারহি ওয়াত তাওদীহি ওয়ার রাদ্দ আলা শুবহাত, বরং তার কাছে ব্যাখ্যা দেওয়া, বিষয়টি স্পষ্ট করা, সংশয় নিরসন করে দেওয়া, এইগুলো করার পরে এটা ইকামাতে হুজ্জত বলে গণ্য হবে। এছাড়া ইকামাতে হুজ্জত বলে গণ্য হবে না। সুতরাং ইকামাতে হুজ্জাত বা বুলুগুল হুজ্জাত এক জিনিস নয়। হুজ্জাত পৌঁছলেই যে বলবেন এত ইলম, এত কোরআন হাদিস সব জায়গায় আছে, কিন্তু ইকামাতে হুজ্জাত ভিন্ন জিনিস। এটা বুঝিয়ে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া যে এই কাজগুলো কুফরি কাজ। মানুষ জানে না যে শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকাটা শিরিক। আল্লাহর সামনে নামাজে আমরা দাঁড়াই, এটা একটা ইবাদত। ঠিক একইভাবে যখন শহীদ মিনারে গিয়ে দাঁড়ানো হয় বা আগুনকে সেলুট দেওয়া হয়, আমরা তাকবীরে তাহরিমের সময় হাত উঠাই আল্লাহর উদ্দেশ্যে। এখন যদি কেউ আগুনকে সেলুট দেওয়ার জন্য হাত উঠায়, তো এটা কি? তো এই জিনিসগুলো যে শিরিক, এটা মানুষ বুঝে না, জানে না। সুতরাং এগুলো আমাদের কাজ হচ্ছে জানাতে হবে। এরকম ভাবে ওই যে বললাম আল মাতুহ, যাদের বা বুদ্ধি প্রতিবন্ধী যারা, আল মাজনুন, মাজনুন জুন্নুন, জিন্নুন থেকে জিন, জিনের দুইটা অর্থ, একটা জান্না মানে ঢেকে দেওয়া, তাহলে জান্না আল আকল মানে আকলের উপরে পর্দা পড়ে যাওয়া, এটাকে মাজনুন বলে, পাগল। আর একটা মাজনুন জিন্নুন থেকে, মানে যাকে জিনে ধরেছে তাকে মাজনুন বলা হয়, জিনের রোগী। নবীদেরকে লোকেরা মাজনুন বলতো, দুই অর্থেই বলতো। এক অর্থ হচ্ছে যে তার বুদ্ধি জ্ঞানের উপরে পর্দা পড়ে গেছে, আরেকটা হচ্ছে তাকে জিনে ধরেছে। তো মাজনুন জিন্নুন থেকে মাজনুন অথবা জান্না থেকে মাজনুন,
দুরকম হতে পারে। তো এরকম ভাবে পাগল, আমরা যাদের পাগল বলি, এই লোকগুলোকে তাকফির করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, ফালা নুকাফফিরু আহাদান হাত্তা তাকুমা আলাইহিল হুজ্জাতুর রিসালিয়্যাহ। এই পাগল বলেন, মাতুহ বলেন মানে বুদ্ধি প্রতিবন্ধী, অথবা পাগল, অথবা যারা এই ফাতরাতের সময় দুনিয়াতে আগমন করেছেন, অথবা শিশু অবস্থায় মারা গেছেন, অমাল্লাম তাবলুগহু ফাহুয়া মাযুরুন, তারা মাযুর বলে গণ্য হবে। কাআহলিল ফাতরাত ওয়াল মাজানিন ওয়াল মাতুহিন ওয়াল আতফাল। এটা দারউ তাআরুদিল আকলি ওয়ান নকল, ১ নম্বর খণ্ডে ২৬৬ নম্বর পৃষ্ঠা। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, রুফিআল কলাম আন সালাসাতিন, ৩ ব্যক্তির থেকে কলম তুলে রাখা হয়েছে, কলম উঠিয়ে রাখা হয়েছে, লেখা হয় না। অর্থাৎ তাদের অপরাধগুলো লেখা হয় না, কলম তুলে রাখা হয়েছে, উঠিয়ে রাখা হয়েছে। কে কে? আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকাযা, আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, ঘুমিয়ে আছে, এই সময় কোনো কুফরি কথা বললো অথবা কোনো কাজ করে বসলো। ধরেন ঘুমের মধ্যে সে পাশে একটা বাচ্চা শুয়ে আছে, বাচ্চার উপরে তার দেহটা অনেক মোটা, ধরেন ২০০ কেজি ওজনের কোরবানির গরু সমতুল্য। রাতে মোড়ামুড়ি করতে গিয়ে বাচ্চার উপরে এসে কাত হয়ে পড়ে গেছে, বাচ্চা মরে গেছে, ঘুমের মধ্যে কাজটা হয়েছে। তো এখন এই ব্যক্তিকে খুনি বলা যাবে না। তো এটা বলা হলে আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, ওয়া আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, আর শিশু যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, আর বুদ্ধি প্রতিবন্ধী যতক্ষণ পর্যন্ত সে বোধ শক্তি ফিরে না পায়। হাদিসটা আছে আবু দাউদের ৪৩৯৯ নম্বর, নাসাই শরীফের ৩৪৩২ নম্বর হাদিস, ওয়াসাহহাহু আল আলবানী, এটা আলবানী সহিহুল আখ্যায়িত করেছেন। তাহলে এখানে দেখা যায় যে ৩ ধরনের মানুষ থেকে কলম তুলে রাখা হয়েছে, অর্থাৎ তাদের অন্যায়গুলো অন্যায় বলে অন্যায়কারী হিসেবে বিবেচিত হবে না। এর কারণে যদি কোনো ব্যক্তি লাউ সাব্বাল মাজনুন আল্লাহ আবির রাসূলা, যদি কোনো পাগল আল্লাহ বা আল্লাহ রাসূলকে গালিগালাজ করে, আও সাজাদ আলিস সানামিন, অথবা কোনো মূর্তিকে সিজদা করে, ফালা ইউহকামু বিকুফরিহি, তাকে কাফের বলে হুকুম লাগানো হবে না। কেন? লিআন্নাহু লা আকলা লাহু, কারণ তার তো কোনো আকলই নেই, কোনো বুদ্ধি নেই। এরকম ইমাম নাববী রাহমাতুল্লাহ বলেন, ইত্তাফাকাল উলামা আলা আন্নাল মাজনুন লা ইউকাল্লাফু ওয়া লা ইউহাসাবু আলা ফিলিহি ওয়া লা ইউকাফফারু বিকালামিহি, পাগল ব্যক্তিকে লা ইউকাল্লাফু, শরীয়তের আইনের আওতাভুক্ত ধরা হবে না, ওয়া লা ইউহাসাবু আলা ফিলিহি, তার কাজের কোনো গণনা করা হবে না, গুনাহ ধরা হবে না, ওয়া লা ইউকাফফারু বিকালামিহি, তার কথার কারণে তাকে তাকফির করা হবে না। সহিহ মুসলিম ৮ নম্বর খণ্ডের ১৪ নম্বর পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, আল মাজনুন ওয়াল মা'তুহ লা ইউআকাবু ওয়া লা ইয়াদখুলুন নার বাল ইমতাহানুনা ইয়াউমাল কিয়ামা, পাগল এবং সেই বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে শাস্তি দেওয়া হবে না এবং তারা জাহান্নামে প্রবেশ করবে না, বরং তাদেরকে কিয়ামতের মাঠে ইমতিহান করা হবে, পরীক্ষা নেওয়া হবে। মাজমুল ফাতাওয়া ২৪ নম্বর খণ্ডের ৩৭২ নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে মান মাতা ফিল ফাতরাতি বাইনা ঈসা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবীর পরে, আমাদের নবীর আগে যারা দুনিয়ায় এসে মারা গেছে, যাদের কাছে দাওয়াত পৌঁছে নাই, মান মাতা ওয়া লাম তাবলুগহু দাওয়াতু নবিয়্যিন, যেমন অবস্থায় মারা গেছে যার কাছে কোনো নবীদের দাওয়াত পৌঁছে নাই, ওয়ালা আলিমা বিল হক্কি, সত্যকে সে জানার সুযোগ পায় নাই, ওয়া কানা মুওয়াহহিদান আও জাহিলান, সে মুওয়াহহিদ ছিল অথবা জাহিল ছিল, ফাহুয়া মিন আহলিল ফাতরা, সে ফাতরা ওয়ালা গণ্য হবে। লা ইউআযাবু হাত্তা তাকুমু আলাইহিল হুজ্জা, তার উপরে ইকামাতে হুজ্জাতের আগ পর্যন্ত তাকে শাস্তি বিধান করা হবে না। দলিল কোরআনের আয়াত, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আরো অনেকগুলো আয়াত আমরা আগে উল্লেখ করেছিলাম। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা মুসনাদে আহমদের ১৬৩৪৪ নম্বর হাদিস আছে, এবং এই হাদিসটাকে ইবনে কাসির তার তাফসিরে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আলবানী এটাকে সিলসিলাতুল
আহাদিস as-সাহিহার ভিতরে 1434 নম্বর হাদিস উল্লেখ করেছেন, আরবাআতুন ইয়াহতাজ্জুনা ইয়াওমাল কিয়ামা, 4 প্রকারের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যুক্তি দাঁড় করাবে, তারা আল্লাহর কাছে তর্ক করবে। কি? রাজুলুন মাতা ফিল ফাতরা, এক ওই ব্যক্তি যে ফাতরাত 2 নবীর মধ্যবর্তী সময় মারা গেছে। অরাজুলুন আসাম্মু, আরেকজন হচ্ছে সে যে বধির, কানে শুনে নাই, পড়তেও জানে না, কানে শুনে নাই। অরাজুলুন আহমাক, আরেকটা হলো বুদ্ধি প্রতিবন্ধী, বোকা। অরাজুলুন হারিমুন, আর ওই ব্যক্তি যে একেবারে বৃদ্ধ, বয় বৃদ্ধ, এমন যে ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তার ছিল না। সুম্মা ক্বালা ফায়াখুযু মিসাকাহুম, তো এরকম লোকেরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে যে, এই পাগল বলবে যে, আল্লাহ তোমার নবী গেছিল, রাসূল গেছিল, কিন্তু আমাদের তো জ্ঞান ছিল না, বুঝি নাই আমরা। শিশু বলবে কি দোষ নাই। তো আল্লাহ বলবেন, আচ্ছা যদি তোমাদের কাছে রাসূল যেত তাহলে কি তোমরা আমার আনুগত্য করতে? তো বলে, হ্যাঁ অবশ্যই করতাম। তো আল্লাহ তাআলা কোন একজন লোক ফেরেশতা পাঠাবেন যে, যাও এদেরকে বলো আল্লাহর নির্দেশ, জাহান্নামে তোমরা ঝাঁপ দিয়ে পড়ো। ফায়াখুযু মিসাকাহুম লায়ুতিআন্নাহু, আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিবেন যে তারা যদি দুনিয়াতে রাসূল পেত তাহলে অবশ্যই আল্লাহর ইতাআত করত, আনুগত্য করত। ফায়ুরসিলু ইলাইহিম রাসূলান, আল্লাহ তাআলা তাদের কাছে একজন রাসূল পাঠাবেন, ফেরেশতা পাঠাবেন বা রাসূল পাঠাবেন, এই হুকুম জারি করে, আনিদখুলু আন-নার, তোমরা সবে জাহান্নামে গিয়ে প্রবেশ করো। ক্বালা ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাউ দাখালুহা, যদি তারা ওই আল্লাহর নির্দেশ পেয়ে আগুনে ঝাঁপ দিত, লাকানাত আলাইহিম বারদাও ওয়া সালামা, তাহলে আগুন তাদের জন্য শীতল হয়ে যেত, আরামদায়ক। এখন এখানে অন্য হাদিসে ব্যাখ্যা আছে যে এখানে 3 রকম হয়ে যাবে মানুষেরা। একদল মানুষ ছাগল যেরকম সামনে টান দিলে 2 পা সামনে দিয়ে দাঁড়ায়, খামি দেয়, পা ছেঁচড়ে যায়, মাটি তুলে যায়, তারপরেও সে সামনে বাড়ে না। পিছনে গিয়ে বাড়ি মারলে এক এক দিয়ে দৌড় দেয়। এরকম ছাগলের মতো অবস্থা হবে এক দলে। আরেক দল তারা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র আগুনে ঝাঁপ দিয়ে পড়বে গিয়া। আরেক দল একটু দৌড় দিবে, আবার তারা পিছনে পিছনে তাকাবে। আল্লাহ তাআলা 3 গ্রুপকে ডাকবেন, ডেকে বলবেন, যারা একেবারে ছাগলের মতো খামি দিয়ে দাঁড়িয়েছিল, তোমাদের প্রতি আমার নির্দেশ ছিল, আমার রাসূল তোমাদেরকে বলল আল্লাহর নির্দেশ আগুনে ঝাঁপ দেওয়ার জন্য কেন দাও নাই? তারা বলবে, ওই যুক্তি পেশ করবে যে, আমরা তো অন্যায় করি নাই, অন্যায় করার সুযোগ পাই নাই, কেন আমরা জাহান্নামে যাব? ওটা তো শাস্তির জায়গা অপরাধীদের জন্য, আমরা তো অপরাধ করি নাই। আল্লাহ বলেন, দুনিয়ায় গেলেও তোমরা এই কেন কেন করতে, কেবল আপত্তি করতে, কেন এটা করব, কেন ওটা করব, তোমরা এই কারণেই জাহান্নামে যাবে, আমার নির্দেশকে অমান্য করেছো। যারা জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়লো তাদেরকে বলবে, তোমরা এই কাজটা কেন করেছো? বলে, আপনার নির্দেশ, আগুন শাস্তির জায়গাটা আমরা জানি, কিন্তু আপনার নির্দেশ পালন করতে আমরা বাধ্য, তাই ঝাঁপ দিয়েছি। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ায় গেলেও এই কাজটাই করতে, তোমরা জান্নাতে চলে যাও। আর যেই লোক গ্রুপটা দৌড় দিয়ে আবার পিছনে তাকাচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা বলবে, আল্লাহ আমরা জানি যে আপনার হুকুম মানতে আমরা বাধ্য, আমরা এও জানি আপনি রহমান রহিম দয়ালু, আপনি আমাদেরকে জাহান্নামে ঠেলে দিবেন, এইটা আমরা বিশ্বাস করি নাই, আপনি ডাক দিবেন সেই জন্য দৌড় পিছন তাকাচ্ছিলাম। আল্লাহ বলেন, দুনিয়ায় গেলেও তোমরা এমনটাই করতে, তোমরা হয়তো অন্যায় করতে, আবার তওবাও করতে, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তো যাই হোক, এখন এটা হচ্ছে এই 3 শ্রেণীর লোকদের কথা। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা এই, আল্লাহর নবীর আব্বাও এই, আচ্ছা আমার ওই আগের কথাটার দলিল আছে আরো, সেখানে আছে, আল ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, আতফাদুল মুশরিকিন ওয়াল মাজানিন ওয়া আহদুল ফাতরা ইমতাহুনা ফি আরসাতিল কিয়ামা, যে মুশরিকিনদের শিশুরা, বাচ্চারা যারা মারা যায়, পাগল লোকেরা এবং 2 নবীর মাঝখানে ফাতরাতের সময় যারা মারা যায়, ইমতাহানুনা ফি আরসাতিল কিয়ামা, তাদেরকে কিয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে। ফামান আতা দাখালাল জান্নাহ, যারা সেখানে আল্লাহর নির্দেশ পালন করবে, আতাআত করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। তারিকুল হিজরাতাইন সাফা নাম্বার 396। এখন প্রশ্ন হচ্ছে যে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা এরাও তো ফাতরাতে মারা গেছেন, তারা জান্নাতি না জাহান্নামী? এক্ষেত্রে আহ
আল্লাহ নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর জন্মের পূর্বেই মারা গেছেন। আল্লাহর নবীর মায়ের নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব, তিনি আবওয়া নামক জায়গা, যেটা মক্কা মদিনার মাঝখানে। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর ছিল তখন সে ওখানে মারা যায়। এই দুজনই মারা যায় আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির আগে। তারা নবীর দাওয়াতও পায় নাই, তাদের কাছে দাওয়াত পৌঁছেও নাই। এখন কোরআনের বিধান হচ্ছে, আল্লাহ বলছেন আমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল প্রেরণ করা ছাড়া কারো শাস্তি বিধানকারী নই। এটা একটা মূলনীতি এবং এটা বড় আসলুন আযীমুন ইনদা আহলিস সুন্নাহ, যে আল্লাহ তাআলা কাউকেই রাসূল পাঠানোর মাধ্যমে ইকামাতে হুজ্জাত করা ছাড়া শাস্তি বিধান করবেন না। সুতরাং যারা ফাতরাত অবস্থায় মারা গেল তারা নিশ্চিত জাহান্নামী বলা যায় না। অপরদিকে একটা হাদিস, যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, একটা লোক এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? সে মারা গেছে জাহেলি যুগে, তো তিনি কোথায় আছেন? ক্বালা ফিন নার, আল্লাহ রাসূল বললেন যে সে জাহান্নামে আছে, আগুনে আছে। ফালাম্মা আদবারা, যখন লোকটা যাচ্ছিল আল্লাহ রাসূল ডাক দিলেন, দাআহু ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন নার, আমার বাবা এবং তোমার বাপ জাহান্নামে আছে। এটা মুসলিমের হাদিস, 203 নম্বর হাদিস। এই হাদিসের কারণে অনেকেই সোজা বলে দেয় যে আল্লাহর রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, হাদিসে আছে যেহেতু। কিন্তু এখানে মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে যে এই হাদিসটা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবার আগে, অর্থাৎ আয়াত ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে শাস্তি বিধানকারী নই রাসূল প্রেরণ করা ছাড়া, এই ঘটনার আগের ঘটনা। অর্থাৎ আল্লাহ রাসূলের আব্বা আম্মা সম্পর্কে জানানো হয় নাই তখন, কিন্তু যখন এই আয়াত নাযিল হয়ে গেল তখন এটা নিশ্চিত হয়ে গেল যে তারাও কিয়ামতের মাঠে পরীক্ষার সম্মুখীন হবেন। এই কারণে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে ক্ষমা করে দিতেও পারেন যদি তারা ওখানে পরীক্ষা উত্তীর্ণ হন। সুতরাং এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যারা বিচক্ষণ তাদের বক্তব্য হচ্ছে, আল্লাহর রাসূলের আব্বা আম্মা সম্পর্কে এরকম প্রশ্ন আসলে আত-তাওয়াক্কুফ, সেক্ষেত্রে কোনো মন্তব্য করা থেকে নিজেকে স্থগিত রাখা। কারণ দুই দিকে আয়াত, একদিকে কোরআনে আয়াত আছে, আরেকদিকে হাদিস আছে। আয়াতে স্পষ্ট বলা আছে, আল্লাহ তাআলা বলছেন আমি কোন জাতিকে শাস্তি বিধান করি না রাসূল পাঠানো ছাড়া। এছাড়া ওই বিষয়টা ছিল একটা তাৎক্ষণিক বিষয়। এছাড়া ওখানে হাদিসে আরো অনেক ব্যাখ্যা আছে, যে এখানে ফিন্নার বলছেন চিরস্থায়ী জাহান্নামী কিনা তা তো বলেন নাই। কাজেই যেখানে এতগুলো সুযোগ আছে সেইখানে সরাসরি বলে দেওয়া যে হাদিসে আছে আল্লাহ রাসূল আব্বা আম্মা জাহান্নামী, আপনি আয়াতের দিকে লক্ষ্য করলেন না, এটা ইনসাফ না। তাদেরকে অপরাধ এটাই যে তারা আল্লাহ রাসূলের আব্বা আম্মা তাই জাহান্নামে যাবে, আর অন্যরা রাসূলের আব্বা আম্মা না তাই জাহান্নামে যাবে না, তাদের ব্যাপারে চুপ থাকবো। বিষয়টা ভাবতে হবে। আরো কিছু বিষয় দেখা যায়, আমি প্রায় বলে থাকি যে কিছু লোক আছে যখন ইয়াজিদের প্রসঙ্গ আসে তখন বলে জান্নাতি। কারণ ওই যে উম্মে হারাম বিনতে মিলহানের হাদিস আছে, যে ওই সেই নৌপথে যুদ্ধ করার ঘটনাটা, তারা লক্ষ্য করলো না যে ইয়াজিদ আল্লাহর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুফার দিকে যাচ্ছেন, সেই সময় নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মতো একজন স্বৈরাচারী খুনি একে নিয়োগ দিল। এরপরে আপনি একটা জিনিস চিন্তা করুন, যদি ইয়াজিদের কান্নাকাটি সঠিক হতো তাহলে তো সে পরে ব্যবস্থা নিতে পারতো, যে তুমি অন্যায় করেছো, আমি তোমাকে নির্দেশ করি নাই, কেন তুমি হুসাইনকে হত্যা করেছো, তাকে বরখাস্ত করতে পারতেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কে না হয় জানেন না, পরে তো জানলেন, জানার পরে তো শাস্তি দেওয়া যেত, কিন্তু না, এরকম কোনো শাস্তি তো দেয় নাই। তাছাড়া ইয়াজিদ তার 3 বছরের শাসনামলে, কয় বছর? 3 বছর। এখানে একটা কথা বলে দেই, ইয়াজিদের শাসনকাল ছিল 3 বছর 6 মাস, আর ঘটনাক্রমে শেখ মুজিবের শাসনকালও ছিল 3 বছর 7 মাস। ইয়াজিদ এবং শেখ মুজিবের মধ্যে খুব সুন্দর মিল আছে। ইয়াজিদও তার 3 বছর 3.5 বছরের এই শাসনকালে 3টা বড় বড় আকাম করেছে, ইসলামের জন্য ক্ষতি করেছে। একটা হচ্ছে কারবালার ঘটনা, আল্লাহর নবীর পুরো বংশ শেষ করে দিয়েছে। আর 2 নম্বরে ছিল মদিনায় আক্রমণ করা,
হাররার যুদ্ধ নামে যেটা খ্যাত, এখানে প্রায় 700 হাফেজে কোরআন হত্যা করেছে। কত? 700। এরপরে প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে সাহাবা, মুহাজির, আনসার মিলিয়ে। এছাড়া 3 দিন পর্যন্ত মদিনায় আল্লাহর নবীর কবরের পাশে রিয়াদুল জান্নায় মসজিদ নববীতে ঘোড়া বান্ধা হয়েছিল, ধর্ষণ করা হয়েছে। ইসলামের ইতিহাসে তো চরম অন্যায় করেছে। ইসলামের ইতিহাসে এত বড় অন্যায়, এত বড় জঘন্য কাজ আর কেউ করে নাই। মদিনার সাহাবীদের মেয়েদেরকে, তাবেঈদের মেয়েদেরকে ধর্ষণ করেছে উন্মুক্ত ভাবে, ফ্রি করে দিয়েছে, যা করতে পারো করো। ওকে হাররা 700 হাফেজে কোরআন সেদিন হত্যা করেছে। সেদিন বড় বড় আকাবের সাহাবা, বুড়া সাহাবা ইসলাম অনেক, তাদেরকে নির্যাতন করেছে। আর তৃতীয় আকামটা করেছে মক্কার খানা কাবায় হামলা করেছে, কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে, ছাদ ভেঙে ফেলেছে, মেনজানিকে স্থাপন করে সেখানে কামান দিয়ে গোলা নিক্ষেপ করেছে। 3 বছরে 3টা বড় বড় আকাম করেছে এই ইয়াজিদ। এই কারণে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা বিচক্ষণ, তারা বলেছেন ইয়াজিদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করি না, না রাহমাতুল্লাহ আলাই, না লানাতুল্লাহ আলাই। রাহমাতুল্লাহ আলাই বলবো না, লানাতুল্লাহ আলাই বলবো না, এটা ভিন্ন বিষয়। ইয়াজিদের কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা যাবে না, এটার অনেক কারণ আছে। যাই হোক, আমি সেই বিষয়ে আলোচনা করছি না। আলোচনা করছিলাম যে আল্লাহর রাসূলের আব্বা আম্মার প্রসঙ্গ আসলেই একদল লোক অতি উৎসাহী হয়ে যায়, কেমনে জাহান্নামে পাঠাবে। আর ইয়াজিদের ব্যাপারটা আসলেই খুব উৎসাহী দেখা যায়, কেমনে তাকে জান্নাতি বানাবে। এসব ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা। ইয়াজিদের ব্যাপারে ওলামায়ে কেরামদের অনেকের মন্তব্য আছে, যারা বিচক্ষণ, আব্দুল্লাহ বিন মুবারক সহ আরো যারা, তারা বলেছেন তিলকা দিমাউন, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে। তাহহারাল্লাহু আইদিয়ানা, আল্লাহ ওই রক্ত থেকে আমাদের হাতকে পবিত্র করেছেন, রেখেছেন। ওই রক্তে আমাদের হাত রঞ্জিত হয় নাই। ফালা নুলাব্বিসু আলসিনাতানা, এখন ওই বিষয়ে কথা বলে আমরা আমাদের জিহ্বাকে রঞ্জিত করতে চাই না। ইয়াজিদকে অনেকে রাদিয়াল্লাহু আনহু বলে থাকে। রাদিয়াল্লাহু হয় কি করে? সাহাবীদের, সে তো জন্মই হচ্ছে 25 হিজরিতে। আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক বছর পরে তার জন্ম। তাহলে সে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয় কি করে? সে তো তাবেঈ হওয়ার যোগ্যও না। কারণ তাবেঈ কাকে বলে? কোরআন বলছে ওয়াল্লাযীনাত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যারা সাহাবীদেরকে ইত্তেবা করেছে বিইহসান, ইহসানের সাথে। আর ইয়াজিদ তো সাহাবায়ে কেরামদের ইত্তেবা করে নাই, সে তাদেরকে হত্যা করেছে। তাহলে তাবেঈ হলো কি করে? যাক, তারপরও লাফজি ভাবে তাকে তাবেঈ বলা যায়, কিন্তু শরঈ ভাবে যদি আধ্যাত্মিক ভাবে বলেন, তাকওয়ার দিক থেকে বলেন, তাহলে তাকে তাবেঈ বলারও কোনো সুযোগ নেই। কারণ তার 3 বছরের এই শাসনকালে এমন কাজ করেছে, নবীর পরিবারকে হত্যা করেছে। আপনি বলবেন যে হত্যা তো সে সরাসরি করে নাই, তাকে খুনি বলা যায় না। আমি বলি ঠিক আছে, আগে না হয় এই তাবিল করা যায়, কিন্তু পরে তো তাদেরকে বরখাস্ত করে না। যারা খুনি তাদেরকে বরখাস্ত করে নাই, কোনো শাস্তিও দেয় নাই। এরপরে ওয়াকে হাররা, এরপর ওয়াকে আয়ে মক্কা, এগুলো কি প্রমাণ করে? এই শেখ মুজিবও তার আমলে এই কাজগুলোই করেছে। বাকশাল কায়েম করেছে, আলেম ওলামাদেরকে নিধন করেছে, ইসলামকে নির্বাসনে পাঠিয়েছিল, রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলো থাকবে না, এরকম অনেক কাজ করেছে। আমি সেই তুলনামূলক আলোচনা করতে গেলে স্পষ্ট করতে পারবো যে ইয়াজিদের সঙ্গে শেখ মুজিবের অনেক মিল ছিল। ইয়াজিদের শাসনকালও ছিল 3.5 বছর, আবার শেখ মুজিবের শাসনকালও ছিল 3.5 বছর। ইয়াজিদও যেরকম ভাবে তার 3.5 বছরে বড় বড় অপকর্ম করেছে, ঠিক এরকম শেখ মুজিবও ইসলামের বিরুদ্ধে বড় বড় অপকর্ম করেছে। সুতরাং ইয়াজিদের নাম শুনে রহমাতুল্লাহ আলাই বলা আর আল্লাহর নবীর ব্যাপারটা আসলে সরাসরি জাহান্নামী বলে দেওয়া, এটা ইনসাফের কথা না। ইনসাফের কথা হচ্ছে এসব ব্যাপারে চুপ থাকা, এসব ব্যাপারে নিজের জিহ্বাকে লাগাম লাগানো, আর এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না। এই ব্যাপারে হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি
আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম, ফালাম ইউযান লি, আমাকে ইস্তেগফার করার জন্য অনুমতি দেওয়া হয় নাই। ওয়াস্তাযানতুহু আন আযুরা কবরাহা ফাআযিনা লি, আমি আল্লাহর আমার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম, আমাকে সে অনুমতি দেওয়া হয়েছিল। এটা মুসলিমের 976 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর রাসূলকে তার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এখন ইস্তেগফার করার অনুমতি দেওয়া হয় নাই, এই জন্য সে জাহান্নামী হওয়া জরুরি না। লা ইয়ালজামু মিনহু আন্নাহা মিন আহলিন নার, ইস্তেগফার করার পারমিশন দেওয়া হয় নাই বলে আপনি যে বলবেন জাহান্নামী, কথা বলা জরুরি নয়। কেন? লিকাউনিহা মাতাত আলা গায়রিল ইসলামি যাহির ক্বাবলা আল বি'সা, যেহেতু সে আল্লাহর রাসূলের নবুয়ত প্রাপ্তির আগে মারা গেছে, সেজন্য ইস্তেগফারের পারমিশন দেওয়া হয় নাই। কাজী এই কারণে তাকে জাহান্নামী বলতে বিষয়টি এরকম নয়। জুমহুরে আহলে সুন্নাহ ওয়াল জামা এদের কথা হচ্ছে যে এইসব ব্যাপারে আমরা খামোশ থাকা। যেভাবে কোরআনে বলা আছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এছাড়া সূরা নিসার 165 নম্বর আয়াতে বলা আছে রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। এরকম ভাবে কোরআনের আরেকটা আয়াত সূরা তাহার 134 নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা। এইসব আয়াতগুলো বোঝা যায় আল্লাহু ইয়ানফি আন নাফসিয়া যুলমা, আল্লাহ নিজের নফসের পক্ষ থেকে জুলুমকে নফি করছেন। ওয়া ইউবাইয়িনু আন্নাহু লাউ আযাবাহুম বিগাইরি রাসূল, আর তিনি বলছেন যে তিনি রসুল প্রেরণ করা ছাড়া শাস্তি বিধান করেন না। যদি এটা করতেন তাহলে লাহতাজ্জু আলাইহি, আল্লাহর বিরুদ্ধে তারা কিয়ামতের মাঠে হুজ্জত পেশ করত। কাজী ফালা ইউহলিকু কওমান বিগাইরি দাওয়াতিন হাত্তা লা তাকুনা লাহুম হুজ্জা, আল্লাহর নিয়ম হচ্ছে কোন কওমকে তাদের কাছে রাসূল পাঠানো ছাড়া বা দাওয়াত পৌঁছানো ছাড়া তিনি কোন কওমকে ধ্বংস করেন না। কোরআনে আরেকটা বলা আছে সূরা কাসাস 59 নম্বর আয়াত ওমা কানা রাব্বুকা মুহলিকা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা, সূরা কাসাস 59 নম্বর আয়াত। এরকম কোরআনে আরেকটা আয়াত বলা আছে সূরা মায়দার 68 নম্বর আয়াত কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই সব আয়াতগুলোতে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল না করা পর্যন্ত কাউকে শাস্তি বিধান করেন না। সুতরাং আমরা আজকে এই আলোচনা এখানেই ক্ষান্ত করলাম। আমরা দীর্ঘ 4টা দার্স দিলাম এই ইমাম নববী রাহমাতুল্লাহ লিখিত হাদিস 40 40 হাদিসের 14 নম্বর হাদিসের উপরে বিস্তারিত আলোচনা করলাম। এখানে বিশেষ করে শেষের অংশ নিয়ে আত-তারিক লিদীনিহি আল মুফারিকিল জামাআ, যে ব্যক্তি দিন ত্যাগ করে ইসলামের মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে সে ব্যক্তিকেও মৃত্যু দেওয়া যাবে, তার জান নিরাপত্তা চলে যায়। এইটার উপর আলোচনা করেছি যে 5টা আমরা ওজর পেশ করেছি। আরো কিছু ওজর আছে যেমন আল আদাত ওয়াল উরফ, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি না। ইনশাআল্লাহ এগুলো নিয়ে প্রয়োজনে একটা সুন্দর কিতাব লিখে আপনাদেরকে দিনব্যাপী একটা দার্স দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি এখানে আরেকটি কথা খুব জরুরি ভিত্তিতে বলতে চাই, আমার নামে বিভিন্ন রকমের ওয়েবসাইট খুলে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। বিশেষ করে একটা পেজ থেকে বিভিন্ন সময় বিজ্ঞাপন দেওয়া হয় কয়েকদিন পর পর। শায়েখ জসিমউদ্দিন রহমানী এই নামে এখান থেকে বলা হয় যে 200 টাকা জমা দিলে এক সেট বই দেওয়া হবে, কোনো বিদেশি ভাই বই দিচ্ছেন, এরকম বিজ্ঞাপন দেওয়া হয়। এগুলো মিথ্যা, ভুয়া। নিশ্চয়ই এটা কোনো রয়ের দালালরা এবার এটা ফাঁদ পাতে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। আজকে আবার দেখলাম এই পেজ থেকে একটা সংবাদ ছেড়েছে যে কোথায় যেন পাহাড়ি অঞ্চলে অভিযান চলতেছে, এটা এই পেজ থেকে ছেড়েছে আমার ছবি দিয়ে। আপনারা যারা আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন আপনাদেরকে বলবো এটার বিরুদ্ধে আপনারা চতুর্দিক থেকে কি করবেন, ওই যে রিপোর্ট করবেন যাতে এটা বন্ধ হয়ে যায়।
আর যদি তাও বন্ধ না হয় তাহলে এটার বিরুদ্ধে ব্যাপক দেখাদেখি করুন, যাতে করে এই ধরনের অপপ্রচারে আমাদের কোনো ভাইরা বিভ্রান্ত না হয়। কারণ এটা নিশ্চয়ই কোনো সেই হাসিনার দালাল অথবা ঘাপটি মেরে থাকা কোনো ইবলিস এই কাজগুলো চালাচ্ছে। আমি কঠোরভাবে বলতেছি, এই পেজের ভিতরে গিয়ে আপনারা কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না, ওটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শাইখ জসিমউদ্দিন নামে রহমানী নামে যে পেজ থেকে মাঝে মধ্যে বই বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, আবার এখন শুরু হয়েছে নতুন খেলা, বিভিন্ন খবর প্রচার করা হচ্ছে, এটাকে আপনার রিপোর্ট করে দিয়ে অবশ্যই বাতিল করার চেষ্টা করবেন। সকলকে জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। না জেনে না বুঝে কাউকে তাকফির করা, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের কাজ নয় কাউকে তাকফির করা যাদের ব্যাপারে ইমানের সম্ভাবনা আছে। হ্যাঁ, আসলি কাফেরকে তাকফির করা এটা ইমানের অঙ্গ, কিন্তু যাদের ব্যাপারে সংশয় আছে তাদেরকে আমরা নিশ্চয়তা ছাড়া তাকফির করব না। এই জন্য আপনাদেরকে বিস্তারিত এই দার্সগুলো দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।